বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আছি এখন সাফা এবং মারওয়া এলাকায়, মক্কা শরীফের পাশে। আর সাফা পর্বত, এটা হচ্ছে সাফা পর্বত। তার উপরে বিশাল গম্বুজ তৈরি করে দেওয়া হচ্ছে। আর চারদিক দিয়ে আমাদের জন্য সৌদি গভর্নমেন্ট এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন সাই করার জন্য। এসি, সেন্ট্রাল এসি পুরোটাই, ঘেমে যাওয়ার ভয় নেই। কত মানুষের ভিড়, চমৎকার চমৎকার আয়োজন। এই জায়গাটা তো অত্যন্ত সুন্দর। উপরেও উঠে ঘুরে বেড়ানোর ব্যবস্থা আছে। একটু আগে আসরের আজান হয়ে গেল, আমরা নামাজ পড়লাম। আমি 6 চক্কর সম্পন্ন করেছি, আর 1 চক্কর সাই করলে আমার 7 চক্কর পরিপূর্ণ হবে। তোমরাও চলে আসো বন্ধুরা, আসলে এখানে না আসলে মনের তৃপ্তি মিটবে না। মানুষের মন এমনি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে যেমন ধন সম্পদ দিয়েছেন, তেমনি বুদ্ধিও দিয়েছেন। এত সুন্দর কারুকাজ, চমৎকার। 5 তলা বিশিষ্ট একটি জায়গা। আমি যাচ্ছি এখন মারওয়া পাহাড়ে। কত মানুষ। এপাশেও নীল সংকেত দেওয়া আছে। এখানে মা হাজারা দৌড়াদৌড়ি করেছিলেন, ছোটাছুটি করেছিলেন, সেই স্মৃতিকে ধারণ করার জন্য সবাই দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। আসলে এখানে আসা সৌভাগ্যের ব্যাপার। এক হাদিসে এসেছে, যারা বেহেশতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজান শুনেছিল তারাই শুধু মক্কা মদিনায় জিয়ারত করতে পারে, তারাই হজ ওমরা করতে পারে। আমি হাদিস বিশেষজ্ঞ নই, তারপরও আমি ভিডিও দেখে জেনেছিলাম, আমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও চলে এসো বন্ধুরা বেড়াতে, এবং দেখবে ইসলামিক দর্শনগুলো এবং ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া কখনোই মুক্তি মিলবে না। আল্লাহ মানুষের জন্য রেখেছেন বেহেশত, ৭০ জন হুর। আর কি চাই? অথচ পৃথিবীতে মানুষ এসে মারামারি, কাটাকাটি, সম্পদ লুণ্ঠন নিয়ে ব্যস্ত। আসো আল্লাহর ঘর জিয়ারত করো, আল্লাহর পথে অর্থ ব্যয় করো, তোমার মুক্তি ইনশাল্লাহ মিলবেই মিলবে। আসলে ইসলামের নিদর্শনগুলো না দেখলে বিশ্বাস করা যায় না যে আমাদের নবী রাসূলগণ ইসলামের জন্য কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করেছেন। আমরা কি করি? আমরা 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়তে পারি না, অথচ তারা কত কষ্ট করেছেন দিন ইসলামের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক। এত সুন্দর নির্মাণ শৈলী, এত মানুষের ধারণ ক্ষমতা। আসলে 5 তলা বিশিষ্ট, 4 তলা পর্যন্ত সাই করা যায়। নিচে আরও নিচতলাটা সিঁড়ি এবং আসলে পথ চলার রাস্তা। 2য়, 3য়, 4র্থ তলা ছাই করার ব্যবস্থা আছে। আমি যাচ্ছি এবার মারওয়া প্রান্তে। অনেক বড় একটা এরিয়া দেখায়। আসলে ওই যে সবুজ বাতি জ্বলছে, আরও দূর থেকে আমি আসলাম। খুব ছোট জায়গা নয়, অনেক বড় জায়গা। 7 বার এক মাথা থেকে আরেক মাথায় গেলে একটি চক্কর সম্পন্ন হয়। এভাবে 7 বার 7 চক্কর সম্পন্ন করে 2 রাকাত নফল নামাজের মধ্য দিয়ে আজকে আমার ওমরার কার্যক্রম শেষ হবে। যে মাথা মুন্ডন করলেও হবে, অথবা 1 ইঞ্চি পরিমাণ চারিপাশ ছেটে ফেললেও, চুল ছোটো করলেও হবে। জুম্মার নামাজ পড়ে শুরু করেছিলাম ওমরার সমস্ত আরকান আহকাম পূরণ করার। কাবা ঘর 7 বার তওয়াফ করেছি। মাকাম ইব্রাহিমের সামনে রেখে 2 রাকাত নফল নামাজ পড়েছি। একটু আগে আসরের নামাজ পড়লাম। এটাই আমার শেষ চক্কর।
বন্ধুরা, তোমাদের সবার জন্য দোয়া করেছে আল্লাহ তোমাদের সবাইকে যেন নেক হায়াত দান করেন, সবার জীবনের সাফল্য কামনা করছে, সবাইকে যেন আল্লাহ সফলতা দান করেন, তোমাদেরকে দীর্ঘায়ু দান করেন। তোমরাও আসো, আমার জন্য দোয়া করো বন্ধুরা। আসলে আল্লাহ না নিয়ে আসলে এখানে আসা সম্ভব নয়। জানি অনেক কষ্ট, ভ্রমণ মানেই কষ্ট, সে কষ্ট ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে আমি এখানে এসেছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আমার 7ম নাম্বার আল মারওয়া পাহাড় অতিক্রম করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমাকে এখানে নিয়ে এসেছিলে। তোমার মেহমান হিসেবে আমি আজ নিজেকে ধন্য মনে করছি আল্লাহ। এ হচ্ছে আল মারওয়া। এই গোল চত্বরের নিচে আছে মারওয়া পাহাড়। অনেক সুন্দর একটি জায়গা, কত বিশাল এই গম্বুজ, চমৎকার। কত বিশাল এই টিলার, এত সুন্দর। আল্লাহ মানুষকে আল্লাহ কি বুদ্ধি দিয়েছেন, হ্যাঁ, চমৎকার। আল মারওয়া, আলহামদুলিল্লাহ, বড় বড় ফ্যান দেওয়া আছে বাতাস জন্য। এই চত্বরটা আসলে চমৎকার। এখানে আছে মারওয়া পাহাড়, এটা আসলে বন্ধ, দেখতে দিচ্ছে না এখন। তো ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো একটি ভিডিওতে।